কেমন আছো? ওয়েলকাম টু সোল টারট গাইডেন্স 1111। আজকে সোমবার, যখন এই রিডিংটা আমি তোমাদেরকে দিচ্ছি, তো আজকে বিশেষ একটি সোমবার। বহু বছর বাদে এরকম একটি মহাদেবের বার এসেছে, সোমবার এসেছে। তো অনেকেই আছো যারা মহাদেবের ভক্ত, বাবার রেগুলার তোমরা পুজো করো, বাবার মাথায় জল ঢালো এবং শান্তি, ঐশ্বর্য এগুলো কামনা করো। চলো আজকে দেখে নেব। প্রথমেই রিডিং শুরু করার আগে যারা ভিউয়ার্স আমার চ্যানেলটা দেখছো তাদের প্রত্যেককে স্বাগত জানাই সোল টারট গাইডেন্সে। আমার সাথে জুড়ে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। যারা পুরনো আছো, বহুদিন ধরে দেখছো, তারা আমার চ্যানেলটায় জুড়ে থেকো। কোনো হিলিংয়ের প্রয়োজন হলে, কোনো রকম রিডিংয়ের প্রয়োজন হলে আমাকে জানিও। আমি 2-3 দিন ধরে তোমাদের কমেন্টগুলো পড়তে পারিনি। আজকে আমি সমস্ত কমেন্ট পড়ে রিপ্লাই দেবো। আর যারা রিসেন্টলি জুড়েছো আমার সাথে, তাদের প্রত্যেককে জানাবো যে তোমরাও আমার সাথে জুড়ে থাকো। রেগুলারের আপডেট পাবে এই চ্যানেলে, এবং শুধু আপডেট না, বিভিন্ন রকম গাইডেন্সও পাবে। তো আজকে আমি মহাদেবের গাইডেন্স নিয়ে এসেছি তোমাদের কাছে, যে যারা এই মুহূর্তে দেখছো ভিউয়ার্সরা, তারা যে কোনো পরিস্থিতিতেই থাকতে পারো। মহাদেব কি বলছেন তোমাদেরকে, চলো দেখে নিই কী বলছেন মহাদেব। প্রথম কার্ড একটা দেখি, meditation and stillness. In the stillness of meditation, discover the profound power of your own existence. Lord Shiva resides in the silence within. আমরা যখনই, তোমরা বলো না নো কন্ট্যাক্ট সিচুয়েশন হয়ে গেলে বারবার পার্টনারকে মেসেজ করো, কল করো, আমরা বলি তো যে চুপ হয়ে যাও, শান্ত হয়ে যাও। কারণ একটা জল যখন প্রচণ্ড ঘোলা হয়, ধরো একটা জলের মধ্যে মাটি, অনেক কিছু মিশে আছে, জলটা ঘোলা, তুমি ওপর থেকে যখন জলটাকে দেখছো কিছুই বুঝতে পারছো না জলের নিচে কি আছে বা জলটা কতটা গভীর, তাই না? যখন তুমি স্থির হয়ে যাবে, যখন জলটা শান্ত হয়ে যায়, সমস্ত প্রেসিপিটেশন পড়ে যায়, তখন তুমি দেখতে পাবে যে জলের তলায় কি কি আছে। আমাদের জীবন, আমাদের মনটাও ঠিক জলের মতো। আমরা যখন অস্থির হয়ে পড়ি তখন কিন্তু আমরা সঠিক ডিসিশন নিতে পারি না লাইফে। তাই জন্য আমাদেরকে শান্ত হতে হবে। আর শান্ত হওয়ার একমাত্র প্রসেস বা পথ হচ্ছে মেডিটেশন। প্রত্যেক দিন অন্তত 10 থেকে 15 মিনিট নিজের সাথে বসো, চোখ বন্ধ করে যে ঈশ্বরকে মানো তাকে স্মরণ করো, তার সাথে কথা বলার চেষ্টা করো। ফিল করো যে ডিভাইন তোমার সামনে দাঁড়িয়ে আছে, তুমি তাকে কিছু বলছো। এইভাবে কিন্তু তুমি নিজেকে শান্ত করতে পারবে, এবং মহাদেব তোমাকে সেটাই করতে বলছেন, মেডিটেশন অ্যান্ড স্টিলনেস। যত তুমি মেডিটেট করবে তত তুমি নিজেকে জানতে পারবে, তোমার প্রবলেমগুলো শর্ট আউট করতে পারবে, তোমার প্রবলেমের সলিউশন তুমি নিজেই বলতে পারবে। আর কি দুটো মেসেজ নেব। আর একটা আসছে শিভাস কনসর্ট পার্বতী। শিবা কিন্তু তার পার্বতীকে প্রচণ্ড রকমভাবে একটা কি বলবো, আনকন্ডিশনাল ভালোবাসা ছিল তাদের, প্রচুর ভালোবাসত। ইন্টিগ্রেট দ্য ডিভাইন ইউনিয়ন অফ মাস্কুলিন অ্যান্ড ফেমিনিন এনার্জি ইন্সপায়ার্ড বাই শিবা অ্যান্ড পার্বতী। তোমাদের অনেকেই আছো রিলেশনশিপে যারা টুইন ফ্লেম এনার্জিতে থাকতে পারো, টুইন ফ্লেম কানেকশনে থাকতে পারো। তা তোমরা ডিভাইন কাউন্টার পার্ট হতে পারো, ডিভাইন মাস্কুলিন বা ডিভাইন ফেমিনিন হতে পারো। লর্ড শিবা তোমাদের কাছে মেসেজ দিয়েছে যে তোমরা মেডিটেশন করে নিজেদের শান্ত করো। ঈশ্বর কিন্তু তোমাদেরকে ইউনিয়নের জন্য অনেক অনেক ব্লেসিংস পাঠাচ্ছেন। ডিভাইন ইউনিয়ন হতে চলেছে তোমাদের। যারা প্রচুর কষ্ট করেছো, রিলেশনশিপ থেকে অনেক কিছু লার্ন করেছো, শিখেওছো, জীবনটাকে নতুনভাবে দেখার চেষ্টা করেছো, হেরে যাওনি, তাদের জন্য কিন্তু ভগবান শিব বলছেন তোমাদের অনেকের রিউনিয়ন হতে চলেছে। ঠিক আছে, এই মেসেজটা দেখেছো, দেখে পজিটিভ হও। এরপরে আমি দেখব যে তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কি। একদম নেগেটিভ থাকবে না, ডিভাইন গাইডেন্স তুমি শুনে নিয়েছো শুরুতেই। এরপর দেখব যে তোমার পার্টনারের এনার্জি কি আছে, কি ভাবছে তোমাকে নিয়ে। একদমই নেগেটিভ ভাববে না, ঠিক আছে? পজিটিভ থেকে রিডিং দেখবে। পার্টনারের নাম মনে মনে 3 বার নেবে, আর পার্টনারের হ্যাপি ফেসটা ইমাজিন করার চেষ্টা করবে। যারা রিডিংটা দেখলে, যে মুহূর্তেই তোমরা রিডিংটা দেখবে সেই মুহূর্তেই তোমার সাথে রেজোনেট করবে। ইট ইজ এ টাইমলেস কালেকটিভ জেনারেল রিডিং, ঠিক আছে? এটা অনেকের সাথে ম্যাচ করতেও পারে, অনেকের সাথে ম্যাচ নাও করতে পারে, তবে ম্যাক্সিমাম মানুষের সাথেই কিন্তু এই রিডিং ম্যাচ করে যায়। কারণ ডিভাইন তার কাছেই ভিডিও পাঠায় যার সেটা শোনার প্রয়োজন আছে।
চলো দেখে নিই। আশা করছি পার্টনারের নাম 3বার নিয়েছো। এরপরে দেখব তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস আজকে কি আছে। প্লিজ ইউনিভার্স বলো। পেজ অফ ওয়ান্ডস, তোমার পার্টনার তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখছে, যে স্বপ্নগুলো পূরণ করার জন্য সে কিন্তু অনেক কিছু প্ল্যানিং করছে। তোমার প্রতি তার ভালোবাসা প্রচুর, কিন্তু সেই ভালোবাসাটা সে হাইড করে রাখে। সে কিছুতেই তোমাকে তোমার ভালোবাসা দেখাতে চায় না। সে কিন্তু তোমার সাথে হ্যাপি মোমেন্ট শেয়ার করতে চাইছে। 8 অফ পেন্টিকলস, প্রচুর প্রচুর পরিশ্রম করছে নিজের কাজের জায়গায়, নিজের লাইফে, নিজের সেটেলমেন্টের জন্য কিন্তু সে প্রচুর পরিশ্রম করছে। নিজের রিলেশনশিপও ঠিক করার জন্য সে পরিশ্রম করছে। যাই করছে, যেটাই করছে, প্রচণ্ড প্ল্যানিং সহকারে তোমার পার্টনার এগোচ্ছে। এবং 6 অফ কাপস, তোমার কাছে সে ফিরতে চাইছে। প্রচণ্ড ইমোশনাল আজকে, হেভি এনার্জি। আজকে তোমার পার্টনারের এনার্জি খুব হেভি, যেমন তোমারও খুব হেভি এনার্জি। তাই জন্য আমি তোমাকে বললাম ডিভাইন মাস্কুলিন ফেমিনিনের এনার্জি এলো। তোমার পার্টনারেরও কিন্তু এনার্জি খুব হেভি। তোমার কাছে সে ফিরতে চায়, তোমাকে প্রচণ্ড মিস করছে আজকে। আর একটা মেসেজ দেখবো, কিং অফ সোর্ডস, সে কিন্তু প্রচণ্ড প্ল্যানিং করছে। বলেছিলাম, শুরুতেই বলেছি যে সে কিন্তু প্রচুর প্ল্যানিং করে এগোচ্ছে যে কিভাবে রিলেশনশিপটাকে বেটার করা যায়, এবং তার কিন্তু অনেক অভিজ্ঞতা। তোমার পার্টনার ভীষণ লয়াল। যদি তোমার মনে হয় যে তোমার পার্টনার থার্ড পার্টির সাথে গেছে এবং তার জন্য তোমার মধ্যে দূরত্ব এসছে, কোনো ভ্রান্ত ধারণার উপর রিলেশনশিপ কিন্তু টেকে না। ভ্রান্ত ধারণা নিজের উপর চাপিয়ে কষ্ট দিও না নিজেকে, এবং তোমার পার্টনারের উপর চাপিয়ে দিও না, কারণ তোমার পার্টনার কিন্তু ভীষণ লয়াল। যাদের সাথে এই রিডিংটা রেজোনেট করছে আমি তাদেরকে বলছি, তোমার পার্টনার কিন্তু ভীষণ লয়াল, এবং তোমার পার্টনার 100% তোমার দিকে একটা মুভমেন্ট নিতে চাইছে। তোমার পার্টনার তোমার কাছে আসতে চাইছে এবং রিলেশনশিপটা ব্যালেন্স করতে চাইছে। এরপরে দেখবো কি এনার্জি আসছে। একদমই যেটা বলছিলাম যে তোমরা থার্ড পার্টিকে সন্দেহজনকভাবে করেছো, দিয়ে বিভিন্ন রকম কথাবার্তা, এমনভাবে কিছু কথা তুমি তোমার পার্টনারকে বলেছো, সে প্রচণ্ড হার্ট হয়েছে, তার হৃদয় কিন্তু ভেঙে গেছে। অনেকেই আছো এখানে যে খুব রিসেন্টলি তোমাদের সমস্যা হয়েছে এবং থার্ড পার্টি নিয়েই সমস্যাটা হয়েছে। কাকে বেশি প্রাধান্য দিচ্ছে, কার সাথে বেশি কথা বলছে, কাকে লাভ রিয়াক্ট দিচ্ছে, সামান্য সামান্য ব্যাপারে কিন্তু তোমাদের এই দূরত্বটা তৈরি হয়েছে। এবং তোমার পার্টনার আজকে দাঁড়িয়ে তোমার কাছে কিন্তু সে আসতে চাইছে। চ্যারিয়েট এবং 6 অফ সোর্ড, 6 অফ কাপস, 100% তোমাদের সামনে আমি কার্ড শাফেল করে বার করি এবং কার্ডে কিন্তু এই একই এনার্জি আসে যে তোমার পার্টনার তোমার সাথে কন্ট্যাক্ট করতে চাইছে। কোনো রকমভাবে ভ্রান্ত ধারণায় থাকবে না। বলবে দিদি এখনও তো হলো না। কোনো কিছু জিনিস হতে সময় লাগে, যেমন বিগড়াতেও সময় লাগে, হতেও সময় লাগে। আমাদের ঈশ্বর কিন্তু ধৈর্যের পরীক্ষা নেয়। সুতরাং ধৈর্য ধরে ঈশ্বরের উপর বিশ্বাস রেখে নিজের কাজ শুধু করে যাও। সানের কার্ড বলছে তোমার পার্টনার তোমার সাথে ফ্যামিলি করতে চাইছে এবং আজকে ভীষণ পজিটিভ সে তোমার প্রতি। তোমার প্রচণ্ড নেগেটিভিটির মধ্যেও সে কিন্তু নিজেকে তোমার জন্য সঁপে দিতে চাইছে। এতটা সমস্যা, এত দূরত্ব হওয়ার পরও সে প্রচুর ধৈর্য ধরে বসে আছে। টেম্পারেন্সের কার্ডটা বলছে সে কিন্তু রিলেশনশিপে কোনো এখনও আশা ছাড়েনি। এবং 7 অফ সোর্ডসের কার্ডটা বলছে এই মুহূর্তে তোমার মনে হচ্ছে সে তোমার থেকে পালিয়ে যাচ্ছে, কিন্তু না, রিলেশনশিপ শেষ হচ্ছে বলে সে ভয় পাচ্ছে এবং তোমার কাছে আসলেই একটা ঝগড়া অশান্তি হবে, সেই ভয়টা কিন্তু তার মধ্যে কাজ করছে। তো আজকে যারা দেখছো তাদেরকে বলবো স্টে পজিটিভ। দিস ইজ দ্য মোস্ট পজিটিভ কার্ড ইন দ্য ডে, দ্য সানের কার্ড। তোমার পার্টনার কিন্তু তোমার সাথে একটা হ্যাপি ফিউচার তৈরি করতে চাইছে, 100% চাইছে, বুঝলে? চলে এইবার দেখবো তোমার পার্টনারের একটা হিডেন সিক্রেট মেসেজ। আমি একটাই মেসেজ নেব। কি মেইন মেসেজ? আচ্ছা, একটা নেব না, অনেকে বলছে একটা মেসেজ নিয়ে কী হবে, মনে মনে বলছো, আমি শুনতে পাচ্ছি। ঠিক আছে, আমি দুটো মেসেজ নেব। প্লিজ মাইকেল বলো পার্টনারের আজকের থটে মেইন মেসেজ কি আছে। মেইন মেসেজ ভিউয়ার্সদের জন্য অফ সিকিউরিটি। সে কিন্তু ভীষণভাবে সিকিউরিটি ইস্যুতে ভুগছে। সে চাইছে ভীষণ রকমভাবে মানে তোমার প্রতি একটা যে তার ভালোবাসা সেটাকে সে হাইড করতে চাইছে, একটা মিস্টেরিয়াস বিহেভিয়ার করছে, অনেক কিছু লুকাচ্ছে তোমার থেকে, তোমাকে বুঝতে দিচ্ছে না যে সে কতটা ভালোবাসে তোমাকে, এবং সে চাইছে রিলেশনশিপে পিস, ব্যালেন্স অ্যান্ড হারমোনি, ফ্রেন্ডশিপ। সে কিন্তু এই রিলেশনশিপে 100% পিস এবং হারমোনি চাইছে। ঠিক আছে,
রিডিংটা এতদূর পর্যন্ত যারা দেখেছো তাদেরকে বলবো ভীষণভাবে পজিটিভ থাকো। জানি ভীষণ কষ্ট, পজিটিভ থাকা যায় না, মনের মধ্যে নেগেটিভিটি আসে আর সব কিছু মিথ্যে মনে হয় রিডিংটাও মিথ্যে। বারবার প্রত্যেকেই বলছে আসবে আসবে, আসছে না। বাট টাইম, ডিভাইন টাইমিংয়ের জন্য অপেক্ষা করো, নিশ্চয়ই তোমার পার্টনার আসবে। পজিটিভ থাকো, সবাই খুব ভালো থাকো। আর আজকে মহাদেবকে স্মরণ করে পারলে একটু ওম নমঃ শিবায় 108 বার চ্যান্ট করো, কারণ আজকের দিনটা ভীষণ শুভ। সবাই খুব ভালো থেকো। ওম নমঃ শিবায়।